কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে, যা করে করি, মরে গেলে যদি 10টা গরু আমার নামে জবাই হয়, আমার জান্নাত ঠেকায় কে? মনে আছে জান্নাত ওর বাবা, ওই গরু জবাই করবে আর দিয়ে দেবে। আজকে একটা দৃশ্য দেখে খুব কষ্ট লেগেছে বাংলাদেশে, পাবনাতে আল্লাহর কোরআনের প্রায় 150 কপি আগুনে পুড়ে গেছে। যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কোথায় দিয়েছিলেন জানি না, কিন্তু কোরআন শরীফ পুড়ে গেছে। আপনার কপালেও আগুন লাগবে। আশা করছি তওবা করে ফিরে আসবেন। যদি হঠকারিতা করেন আপনি জাহান্নামী, এটা লিখে নিতে পারেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আমরা কোরআনের পক্ষে সাক্ষী চাই না বিপক্ষে? বলেন বলেন। পক্ষে যদি সাক্ষী নিতে চান, কিয়ামতের দিন 2টা বিষয় সুপারিশ করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, কোরআন শরীফ আর সিয়াম। 2টার সুপারিশই আল্লাহ কবুল করবে। কিন্তু সুপারিশ পাওয়ার যোগ্যতা তো আপনার থাকা লাগবে। কথা বলেন না কেন? আমি আকিস গ্রুপে ছিলাম খতিব হিসাবে। ওনারা, আপনারা জানেন, বাংলাদেশে বড় কোম্পানির ভেতরে একটা বিভিন্ন সময় সার্কুলার দেয়। অনেক ভক্তবৃন্দ আছে, বলে হুজুর আপনি শুধু একটু বলিয়ে দেবেন, আপনি মালিকের সাথে থাকেন, শুধু একটু বলে দেবেন, আমার কাজ হয়ে যাবে। তা আমি বলে দেবো আর হয়ে যাবে মানে আপনার যোগ্যতা থাকা লাগবে না? তারা অন্তত অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাস ছাড়া নেবে না, আর আপনি ম্যাট্রিক ফেল করে বসে আছেন। আমি না, আমার বাপ বললেও নেবে? বলে আপনার তো যোগ্যতাই নেই, আমি কি দেখি আল্লাহ আপনার সামনে আপনাকে দাঁড় করাবো? রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে এসেছে, সেই দিন সুপারিশ কাজে লাগবে না ওই সমস্ত মানুষের জন্য যাদের জীবনের উপরে আমার আল্লাহ রাজি নেই এবং যাদের কথা শুনতেও আমার আল্লাহ রাজি ছিল না। আপনার জন্য যদি নবী পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে যে একে মাফ করে দেন, কোরআনও যদি বলে, সিয়ামও যদি বলে, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি না হবেন। কি কিছু বুঝলেন? আমি আমার 33 বছর বয়সের দিকে তাকিয়ে ভাবা লাগবে, আমি যা করেছি আমার উপরে আল্লাহ রাজি আছে কিনা জিজ্ঞাসা করা লাগবে না। কি করা লাগবে না? আমি তো নিজেরটা হালকা হিসাব করলে বুঝিয়েছি আমি যাব কোথায়। আমার নিজেরটা যেমন আমি এখন হালকা বুঝেছি, আপনারটা আপনি বোঝেন না। নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি আসলে মাপ পাওয়ার মতো যোগ্যতায় আছেন? 2 নাম্বারটা তো আরো কঠিন, রাদিয়াল্লাহু কওলা। যিনি আপনার পক্ষে কথা বলবেন তার কথা শুনতেও আল্লাহ রাজি থাকা লাগবে। আমি আপনার পক্ষে আন্দাজে কথা বললেই তো হচ্ছে না। আপনার ভেতর বাহির সব জানা আছে কার? যিনি বিচার করবেন ওই বিচারকের যদি সব জানা থাকে, তখন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহর বিচারে আর পৃথিবীর এই বিচারে পার্থক্য এইটাই, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান ছেড়ে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। পাপিষ্ঠ যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথার চুল ধরে আর পা ধরে টান দেবে। এই 2টা জিনিসের নাম দিলেন কেন? আমি আয়াতটা পড়ার পরে তাফসিরে দেখেছি, কিয়ামতের দিন মানুষের আকার আকৃতি আল্লাহ আসলটা রাখবে না, অধিকাংশ মানুষের আকারের হয়ে যাবে পার্থক্য। কমপক্ষে 10 প্রকার আকৃতির কথা এই আয়াতের তাফসিরে আছে। 10 রকমের সূরাত আর সিরাত দিয়ে কিয়ামতে আপনি উঠবেন। যতই সুন্দর চেহারা হোক, এটা আর থাকবে না। আপনার জীবন দেখে দেখে আল্লাহ ওই চেহারা তৈরি করে দেবে। পৃথিবী তো আপনাকে পাল্টিয়ে দিতে পারতো, যেহেতু সম্মান আপনার অনেক বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি বনি আদম সন্তানকে। এই জন্য আমাদের আকৃতি পাল্টায় না, তো কিয়ামতের দিন পাল্টিয়ে যাবে। কারো আকৃতি হবে শূকরের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে সর্পের মতো,
কারো শিয়ালের মতো। আকৃতি প্রায় 10 রকম আমি পেয়েছি। চিন্তা করলাম, আল্লাহ এই সমস্ত জিনিসের নাম দিলেন কেন? ভেবে দেখি দুনিয়াতে বহু মানুষের চরিত্র সাপের মতো আছে। একটা সাপ মানুষকে কামড় দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? এই দাদা না, পৃথিবীতে বহু মানুষ এমন আমরা দেখি শুধু মানুষের ক্ষতি করে বেড়ায়, নিজের সেরকম লাভ হয় না। কি কথা বললেন? সকাল থেকে ওঠার পরে ধান্দা থাকে কার 12টা বাজাবো। এই 15.5 বছর যেরকম ছিল, কারে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করে দেব। রাজবাড়ি মনে হয় আপনার টের পাননি। হাজারো মানুষ এখানে পরীক্ষিত, তারা এই যে বসে আছে ডানে বামে। সকাল থেকে উঠে যাদের এই চিন্তায় ছিল কারে বিপদে ফেলবো, কার 12টা বাজাবো। আপনি হাজি হতে পারেন, নামাজি হতে পারেন, আপনার আকৃতি কিয়ামতে থাকবে না। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু ফেরেশতা কিয়ামতের দিন উঠবে যারা আকার আকৃতি সাপের মতো হবে। কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? আপনি 2টা কুকুরকে খাবার দেবেন পাশাপাশি, একটাকে চা দিয়েছেন, ও সারা দিন খেলেও শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। এই স্বভাব দেশে ছিল না? বলেন। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব, পরে আল্লাহ যাই দিয়েছিলেন, ও যদি মরণ পর্যন্ত খেত শেষ হতো না। কিন্তু এই 15 বছর ওই এত কিছু বানিয়েছে, আমার মনে হয় ফেরেশতা হিসাব করলো 8-10 দিন লাগবে। আপনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3টা জেলায় যেয়ে দেখেন, আমার মনে হয় প্রায় অর্ধেকই তার ছিল। চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে সে আর তার ভাই। নিজেদের নামে জমি জায়গাগুলো, এই ফ্ল্যাটগুলো কিনেছে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে, তাদের নামে রেজিস্ট্রি করেছে। আল্লাহর ইশারা ওরা যে পালিয়েছে, এখন বলছে আমরা আর দেব না। আপনি কি করলেন চালাকি করে? দুদুকে যেন ধরতে না পারে, যেন নিজের নামে করেনি, করেছে কোন ফুফুতো ভাইয়ের শালার মেয়ের নামে। অত দূরের আত্মীয়, সে এখন ফেরত দেবে? সে বলছে এটা বাবা শাহজালাল, সব হালাল, হালাল করে দিয়েছে। অথচ এইটা না করে আপনার যা ছিল সম্পদ, এতটুকুর ওপর সন্তুষ্ট থেকে বাকি যা বাজেট পেয়েছিলেন, এগুলো যদি জনগণের ভেতরে আপনি বিতরণ করতে পারতেন, আল্লাহর কসম সারা বাংলাদেশ তছনছ হয়ে গেলেও আপনার ঘরে কেউ হাত দিত না। আজকে আমি ফজরের নামাজ কুষ্টিয়ায় পড়ার পরে নদীর ধারে একটু হাঁটছিলাম, 7-8 জন লোক এসেছে। এই কথা বলো না, কিছু দেখা লাগবে না, কথা শুনেন। ওনাদের কাছে একটু জরিপ চাইলাম যে ভাই, এখন যদি হানিফ সাহেব হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে, আপনি কি বলবেন? বলছে কে বলবো মানে ওই শালারে, দরকার নেই। মানে টান শুনে বুঝলাম যে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক হয়নি আপনাদের। যা ছিল ওইগুলো যদি নিজেরা খাওয়া দাওয়া করতেন, শেষ করতে পারতেন না। চা করলেন 15.5 বছর, মনে করেছিলেন যে 41 সাল। কিসের 41? আপনার 41 ঘন্টা, 41 মিনিট, 41 সেকেন্ডের গ্যারান্টি আছে। আর আপনি কি টার্গেট নিয়েছিলেন আন্দাজে? এই জন্য আমাদের চরিত্র এরকম যেন কারো না হয়, যা আছে এইটাই তো আমি শেষ করে যেতে পারি না, এরপরও কেন আমি মানুষের টায় হামলা দেব? কিন্তু আমার আফসোস হয়, আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্র এরকম কুকুরের মতো হয়ে গিয়েছে। আপনি অন্যটায় হামলা দিতে যান কোন কারণে? হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। যে জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে রেখে দাও, ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত আর নেই। এখানে আলেম যারা আছেন বলেন তো, ফা এই শব্দটা বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। আমি নিজে বালাগাত মান থেকে এত বেশি পড়েছিলাম,
একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্থ ঠুটস্থ হয়ে আছে, কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে ঠুটস্থ আছে। এই ফাটা নবীজি দেওয়ার কারণ হচ্ছে আগে বর্ণিত কোন দোষ যদি কেউ করে থাকে পরের শাস্তি তার জীবনে মাস্ট বি আসবে। আগের শাস্তি কি, আগের কাজটা কি? মানে মা লাইসা লাহু, যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি হচ্ছে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো বাংলাদেশে কত মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে? যারা গিয়েছেন এখন যদি তারা বলেন হুজুর আমার বাবা মরে গেছে, জানাজা পড়িয়ে দেন, কবরে দেন, এটা মিথ্যা কথা হবে না? আপনার বাবা তো নবীর উম্মতই নেই, এক কথা বলে না কেন? আমি তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার বাবাকে কবরে দেব কি করে মিথ্যা বলে? আল্লাহর নামেও আপনার বাবা ছিল না, রাসূলুল্লাহর দলেও ছিল না, তা আমি মিথ্যা কথা বললে আল্লাহ মেনে নেবে? আরো জোরে বলেন। এই জন্য এই ভণ্ডামিগুলো বাদ দেওয়া লাগবে। কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে, যা করে করি, মরে গেলে যদি 10টা গরু আমার নামে জবাই হয় আমার জান্নাত ঠেকায় কে? মনে আছে জান্নাত ওর বাবা, ওই গরু জবাই করবে আর দিয়ে দেবে।